বন্ধুরা, আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির। তো এটা আমার বাড়ি নয়, তুলসীর বাড়ি গিয়েছিলাম তো মনসা পুজোতে। তো রাত্রে পুজো হয়েছে, পুজোর পর পরের দিন আর কি সকালবেলায় তো আমাকে বলল তুমি একটু রান্নাগুলো করে নাও। ও পুজোর রাত্রেবেলায় খিচুড়ি হবে, তো পুজোর জন্য প্রচুর ব্যস্ত। নিচে আরও ঠাকুরমশাই এসছেন, পুজো করছে। তো ওই ফাঁকে ফাঁকে আমি একটু তরকারিগুলো করে নিচ্ছি। আমি আর তুলসীর বোন দুজন মিলে, আমি একা কিছুই করিনি। যে ডাল দেখছো, ডাল বোন করেছে, ডাল ভাতটাও করেছে, দিয়ে সবজিগুলো তুলসী কেটেছে, আর আমি এই যে আবার খুন্তি নাড়তে বসেছি। তো এখানে দিয়ে একটা করেছি মিক্স ভেজ, মানে এখানে সব রকমের সবজি রয়েছে, যেমন মূলো, ঝিঙে, তারপরে বরবটি, আলু, সব কিছু, বেগুন টেগুন দিয়ে একটা ঘ্যাট হবে। আর করেছিলাম আলতি, আর বাচ্চাদের জন্য একটু আলু সেদ্ধ দেওয়া হয়েছিল, বাচ্চা কেন বড়রাও খাবে। আর করেছিলাম কচু, আলতি, আর একটু আলু পোস্ত। এই কাজের রান্নার ফাঁকে ফাঁকে আবার দেখো সবাই মশলা টশলাগুলো সব গুছিয়ে নিচ্ছি, সব নিয়ে যেতে হবে উপরে, ছাদে রান্না হবে তো সেখানে নিয়ে যাব। তো রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলোও আমরা গুছিয়ে নিচ্ছি। আমরা মানে এগুলো তুলসী আর দাদাই সব করছে, আমি আর বোন খালি রান্নার দিকে ব্যস্ত। তো সবজিটা দেখছো আমার হয়ে গেছে, সবজির পরে আমি এরপর বসাবো আলু পোস্ত। তো মিক্স ভেজ সত্যি আমার খুব ভালো লাগে। আর ওর বাড়িতে গিয়ে, লোকের বাড়িতে গিয়ে রান্না করাটা একটু কেমনই লাগে, বাট যেহেতু বলেছে বান্ধবী, করতে তো হবে। প্রচুর ব্যস্ত রান্নার, আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে তো বুঝতেই পারছো কতটা চারিদিকের কাজ থাকে। তো একটু যদি ওর বাড়িতে গিয়ে একটু হেল্প করে দিতে পেরে সত্যি আমারও খুব ভালো লেগেছে। যাই হোক, আমি গিয়েছিলাম, সাথে ছেলে গিয়েছিল, হাজব্যান্ডও গিয়েছিল। সবাই মিলে সত্যি দিনগুলো খুব ভালো কাটলো। তো পোস্তটা করে নিচ্ছি, এতে দেখো পোস্তটা বসিয়েছি, আর এদিকে পোস্তটা আমি বেটেও নিলাম। লঙ্কা বাটেনি, কারণ যেহেতু বাচ্চারা খাবে। তো আমি তরকারিটা নামানোর আগে, পোস্ত নামানোর আগে লঙ্কাটা গোটা ফেলে দেবো, যার যেমন প্রয়োজন সে সেই রকম খাবে। লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, সকালবেলায় খেয়েছিলাম মুড়ি দিয়ে, বাপরে বাপ সাংঘাতিক ঝাল। ওই জন্য এই 4-5টাই লঙ্কা দেবো, বেশি দেবো না, আর ওরা খুব একটা ঝাল খায়ও না। তো কথা বলতে বলতে দেখো আমার পোস্তটাও প্রায় হয়ে গেছে। এবার আমি উপর থেকে লঙ্কা আর একটু তেল ছড়িয়ে ঢাকা দিয়ে এইরকমই রেখে দেবো। খাওয়ার আগে সব মানে এরকমভাবে পোস্তটা খেতে সত্যি খেতে খুব ভালো লাগে। আর এরকম তেল ছড়িয়ে যদি নামানো হয়, ওর টেস্টটা সত্যি বদলে যায়। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। একটাই কথা বলবো, সবাই ভালো থেকো এবং একে অপরের পাশে থাকো। সবাই সবাইকে ভালোবাসা দাও, এটা কিন্তু বারবার ফেসবুকও বলে, সবাই বলে, এটা ভালোবাসা দেওয়ার জায়গা। এখানে হিংসা করে কোনো লাভ নেই বন্ধুরা। চলো, বাই।